আসসালামু আলাইকুম। সকালবেলা সকালবেলা খাবার দেমু, ছোট ছোট করে ভাঙব খাবার দেমু, তার জন্য আপনার এই খাবারগুলো ভাঙতেছে। তার আগে এসে যে বিল বোর্ডের পিছনে আছে, ওদিকে কিন্তু গাছে আছে। আহ 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 চলে গেল রাব্বি আবার। এগুলো করতে না, ধরতে মোবাইল ধর ভালো করে কথা কই। ধরে ধরে খালি একবার ধরে লোক কথা বলে মনে হয় ধরে ভিডিওগুলো করো। সকালবেলা 2 মিনিট পরে 5 মিনিট এগুলো কাকে খাবার দিতে ধরে। আসসালামু আলাইকুম। রোডে রোডে পাখি ঘুরে বেড়াচ্ছে এই খাওয়ার জন্য। দিমু খাবার আজকে হলো রবিবার। রবিবার না, আজ রবিবার সকাল। ওই বিলবোর্ডের উপরে বিভিন্ন গাছ বসে আছে, তাই ওরকম আমি খাওয়ার দেবো, দিয়ে দিয়ে কামটা করবো। বেশি খাবার নাই, অল্প খাবার আছে। আর কিছু নাই, আর কিছু আছে নাকি? পেঁয়াজি টেয়াজি ঘুরে ঘুরে নাই বলে সত্য পেঁয়াজি খাবে মানুষে নাই বলে। এই পাখি লেগে খাবার মাইতেছি। এইটুকু বাঁচছিল, কালকে শনিবারে বেচা কিনা দিয়ে আজকে রবিবার সকাল ধরতে এইটুকু বাঁচছে। এইটুকু বাঁচছে। এখন দেবো পাখিগুলো। চলছে জিনিস চলছে না, আমি বন্ধ হয়ে কাজের কাছে বিলে ধরো। আমি এগুলো এসব বানাবো, তারপরে দোকান করবো। তার জন্য আগালো গাড়ি তোমরা লেট করেছো। আর সঙ্গে এক জবর কাম করা লাগছে দোকানে। এখানে আগে আসবো। খাওয়ার পর যারা লেট করেছে কি করবো, আমি আগে আসি। এক জবর কাম করে আসা দোকানে, এক জবর কাম করে আসা দোকানে আলো ধীরে ধীরে কাম করে চলে গেছে। দিনের পুরোটা ভরে গেছে, তাও খেলা নেই। বারবারই তো বলা লাগে, তোরা করে খেয়ে যাস না, প্রতিদিন বলা লাগে কেন? আমার করে খেয়ে যাবে, তার বলা লাগতো না। সে বেলা হয়ে গেছে, কাস্টমার খারাপ ডিম তেল তো গরম পরোটা, গরম গরম সকালবেলা বহিনের সময় রুটি, নাইটের সময় রুটি বানালাম। আমরা চলে আসেন খন্দকার পাড়া মদিনুর জামান ভাইয়ের দোকানের সামনে রহিম ভাইয়ের হোটেলে।
চলে আসেন। সকাল সকাল থেকে রুটি শুরু, বেলা 11টা পর্যন্ত। বেলা 11টা অবস্থা পাওয়া যাবে এটা নিশ্চিত, তারপরে বন্ধ, তারপরে আবার বিকালে বেলা 3টার পর। সকালবেলা 3জন কাস্টমার আছে, ভগাভগ দিয়ে দিন, তারপরে রুটি বানাবো। আমি কি কিসের কথা কই আপনারে? হ্যাঁ বল। এভাবে পরোটা বানানো শিখাবো, কেমন করে আটা সানে, কেমন করে বানায়, সম্পূর্ণ কাজ শিখে দেবে। আটা তো না, ময়দা ময়দা আটা দিয়ে হবে না তো, ময়দা ময়দা হলে 65 টাকা কেজি হিসাব করো আগে। পরোটা দেওয়ার ভরে দিয়ে দাও, কয়টা নেবে? আসসালামু আলাইকুম। এই যে গরম গরম পরোটা ভাজতেছি। জাল বেশি হয়ে গেছে, প্রতিদিন 1 হাতে মোবাইল ধরে 1 হাতে যখনই পরোটা দিই তখনই জাল বেশি হয়ে যায়, দিয়ে একটু পোড়া পোড়া হয়ে যায়। আর আপনাদের সেই ভিডিওগুলোই দিতে পারি, মানে সুন্দর যে একটা লাল টসটসে ভিডিও বানাই এরকমই, কিন্তু দিতে পারি না। মানে এই যে একলা একলায় বানাই, একলা একলায় ভিডিও করি, 1 হাতেই বিয়া করি, ওই লেগে এরকম হয় আপনার। তাও সুন্দর, সমস্যা নাই, তাও সুন্দর, সব খাইয়ে দেবে। কাস্টমার আহে নাই, সকালবেলা 2-4 জনা খাইয়া গেল, 5-7 জনা। আর এই যে আমরা কেবল শুরু করলাম, আপনারা দোয়া রাখেন জানে পাখি পক্ষি সবাক খাওয়ার দিছি। কুকুররা একটু সিলিবিলি করছিল আজকে, দূরে দূরে আসলো, তারপরেও সিলিবিলি করছে, সবাক লাঠি দিয়ে বেড়ে তাড়াই দিছি। দূরে দূরে বারান্দায় বারান্দায় বসে আছে, এই যে মাঠটার খাই দিয়েছে, দূরে দূরে বারান্দায় বসে রয়েছে। আপনারা আবার মন খারাপ করেন না যে লাঠি ঠেঙ্গা দিয়ে তাড়ান দিছ, না সেটা না, মানে সিলিবিলি করে আমার তো ব্যবসা প্রতিষ্ঠান, নষ্ট করলে কি করবো আমি? সিলিবিলি করে হেরা আসে, মানে রাত্রে ডিমের ঝুড়ির মধ্যে ডিমের খোসা কোনা রেখে গেছি, সব দোকানে রাখা দিকে রাত্রে সিলিবিলি করছে ওনারা। আর এই যে আপনাদের ভাজি ডাল, এটা ভাজি ডাল, আর আর এটা হলো আপনার ডাল, ওটা হলো ভাজি। এই যে দেখেন কত সুন্দর করে রান্না করে নিয়ে আনছি। আপনার কাছে চলে আসেন মধুপুর খন্দকার পাড়া জামাল ভাইয়ের দোকানের সামনে রহিম ভাইয়ের হোটেলে। এই যে আমার এক বড় ভাই খাইতেছে, আরো আস্তে আস্তে আরো আসবেও, এখন আরো 3-4 জন খাইয়ে গেছে। আর এই যে এখন খুলে বসলাম, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আর কোনো কিছু যদি ভুল বলে থাকি অজান্তে, তাহলে পরে আপনারা ছোট ভাই হিসাবে আর বড় ভাই হিসাবে আর ভাতিজা হিসেবে দোয়া করে দিন, জানে আমি আপনাদের জানে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আশা করতেছি আস্তে আস্তে হবে, নতুন কাজ ধরেছি, ভুল ভ্রান্তি হইতে পারে, মাফ করে দিন।